দেখো 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 দেখো, সব শেষ হয়ে গেল ইন্দ্র। আমরা আমরা একেবারে নিশ্চয় হয়ে গেলাম। বাবা তুমি প্লিজ ভেঙে পড়ো না। কি করবো কি করবো বল? আমি তো চেষ্টা করছি, পাচ্ছি না। কেন বারবার আমাদের সাথে এরকম হয় বলতো? যখন যখন আমরা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের আমাদের সিদ্ধারাটা ভেঙে ঘুরিয়ে গেল। আমি তো দাদার মুখের দিকে তাকাতে পারবো না রে। বাবা তুমি যদি এরকম করো তাহলে আমরা জেঠুমনিকে কি করে সামলাবো? জেঠুমনির কথা ভেবে তুমি নিজেকে শক্ত করো বাবা। আমি তো চেষ্টা করছি, আমি তো পাচ্ছি না রে, আমি তো পাচ্ছি না। আজকে আজকে এরকম একটা শুভ দিন। এই দেখে ভাই, ভাই সাবধানে। আজকে এরকম একটা ঘটনা ঘটলো। আমি 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 দাদার সামনে কি বলবো? আমি দাদার সামনে দাঁড়াতে পারবো না। বলো। ওদিকে সবাই সব সামলাচ্ছে আর ফ্যাক্টরি লেবাররা দেখছে যদি কিছু উদ্ধার করা যায়। আরে তোর কি উদ্ধার করবে? এই তো অবস্থা, দেখো কি উদ্ধার করবে? এত বড় অর্ডার, সব সব সবকিছু রেডি, কালকে ফাইনাল ডেলিভারি, সব সব শেষ, ফিনিশ। কিন্তু একটা ব্যাপার আমি কিছুতেই বুঝতে পারছি না, এত বড় একটা ক্ষতি কে করলো, তাও বেছে বেছে আজকের মতো একটা দিনে। আজকে ফ্যাক্টরিতে কেউ নেই, দারোয়ানো সিদ্ধি খেয়ে বেসামাল সেখানে। না না, নিশ্চয়ই এখানে কেউ বোম ফিট করে রেখেছিল, কিন্তু সে কে? আমার মাথাতেও কিছুতেই ঢুকছে না জানো। আরে আমাদের ফ্যাক্টরিতে বোম ব্লাস্ট করে কার কি লাভ? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। বাবা একবার ভেবে দেখো, মানে এমন কেউ কি নেই যারা আমাদের শত্রু? হ্যাঁ কাকুমণি, যারা কোনোভাবে এই কাজটা করতে পারে বাবা। H&M কোম্পানি। কি বললে? হ্যাঁ আরেকবার বলো কাকুমণি, কি বললে তুমি? H&M এক্সপোর্ট কোম্পানি। কিন্তু বাবা এরা কারা? হ্যাঁ আমি জানি না এটা কে, কি, কারা, এসব আমি কিচ্ছু জানি না। কিন্তু দাদার মুখে শুনেছিলাম যে যে আমাদের ইদানিং যে এত লোকসান হচ্ছে তার মূলে হচ্ছে এই কোম্পানি। ইয়েস, এদের জন্য, এই কোম্পানির জন্য আমাদের কোম্পানির অর্ডার, আমাদের কোম্পানির মান মর্যাদা সবকিছু তলানিতে এসে ঠেকেছে। দাদা কষ্ট করে যে বড় অর্ডারটা নিল, এদের জন্য সবকিছু শেষ হয়ে গেল। কিন্তু একটা কথা ইন্দ্র, আমার কিন্তু সন্দেহ হচ্ছে যে এই H&M কোম্পানির পেছনে নিশ্চয়ই কোনো চেনা মুখ লুকিয়ে আছে। ইয়েস, আই এম শিওর। আর এই মুখ পেছন থেকে আগে ভাগে সব খবর নিয়ে কলকাঠি নাড়ছে। কিন্তু কিশোর কোথায়? আমাদের বাড়ি থেকে বেরোনোর পরেই তো ও বেরিয়েছে, কিন্তু ও এখনো এলো না কেন? তাই তো, কিশোর তো আমাদের পরে পরেই বেরোলো। আর ও বাড়ি থেকে বেরিয়ে আমার ফোন করেছিল যে আমরা কোথায় আছি জানতে। কিন্তু এখনো সান্দা কিশোরকে একটা ফোন করে দেখো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করছি। ফোন লাগছে না, কিন্তু কোথায় ও?